জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৪ সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি নোটিশ প্রকাশ করেছে। এই নোটিশে যা যা বলা হয়েছে A to Z এই ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিতভাবে জেনে নেব। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত আপনারা দেখবেন, তাহলে বুঝতে পারবেন এবং ইমপ্রুভ যারা রয়েছেন তারাও বুঝতে পারবেন, যারা রেগুলার তারাও বুঝতে পারবেন এবং কত টাকা করে কবে থেকে কলেজে নোটিশ প্রদান হতে পারে সব বিষয়ে আলোচনা হবে। তাই আপনারা A to Z ভিডিও স্কিপ না করে দেখবেন। দেখুন এখানে যে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে 2022-2023 শিক্ষাবর্ষের নিয়মিত 2019-20, 2020-21 ও 2021-22 শিক্ষাবর্ষের অনিয়মিত ও গ্রেড উন্নয়ন এবং 2017 থেকে 2018 ও 2018-2019 শিক্ষাবর্ষ শুধুমাত্র প্রমোটেড শিক্ষার্থীগণ এফ গ্রেড প্রাপ্ত করছে 2024 সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে। যারা মানে 2017-18 শিক্ষাবর্ষে ছিল এবং 2018-19 ছিল, যারা ইমপ্রুভ আছে বা ফেল আছে কোনো সাবজেক্টে এই অনার্স দ্বিতীয় বর্ষে, তারা এই 2024 সালের পরীক্ষায় ফর্ম ফিল আপের মাধ্যমে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। তারপরে কি বলা হয়েছে যে অনার্স দ্বিতীয় বর্ষ শিক্ষার্থীদের পরীক্ষার ফর্ম পূরণ সংক্রান্ত আবেদন ও সংশ্লিষ্ট কোর্সের ইনকোর্স নম্বর প্রদান সহ নিয়মিত এবং অনিয়মিত পরীক্ষার্থীদের যাদের ইনকোর্স নম্বর পূর্বে প্রেরণ করা হয়নি, যাবতীয় কার্যক্রম অনলাইনে 27/8/2025 তারিখ থেকে শুরু হবে। এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে দেখুন যে আবেদন কবে থেকে শুরু হবে এবং কবে শেষ হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নোটিশ অনুযায়ী। ক্রমিক 1 আবেদন বিবরণ দিছে। আবেদন ফরম পূরণের শুরু ও শেষ তারিখ সময়সীমা দেখুন 27/8/2025 বুধবার থেকে শুরু হবে এবং শেষ হবে 18/9/2025 বৃহস্পতিবার। 27/8/2025 থেকে শুরু, 18/9/2025 শেষ। কলেজ থেকে নোটিশ প্রদান হবে, এই সময়ের মধ্যে আপনাকে করতে হবে। ডাটা এন্ট্রির জন্য 22/9/2025 11টা 59 পর্যন্ত সোনালী সেবা আছে। এভাবে বিবরণ এখানে দেওয়া আছে। পরীক্ষার্থীদের ফি এর বিবরণ হলো এখানে দেওয়া আছে যে তত্ত্বীয় পুঁথিপত্র পূর্ণ বিশ্ববিদ্যালয়ে জমা হবে 350 টাকা। এইভাবে প্রতিটা ইনকোর্স পরীক্ষায় বা যেটা করে ধরা আছে এখানে এফ গ্রেড যারা 2016-17 শিক্ষাবর্ষে এক বা একাধিক কোর্সে এফ গ্রেড প্রাপ্ত অর্থাৎ অকৃতকার্য শিক্ষার্থীদের সর্বমোট ফি 6,000 টাকা। এটা 16-17 সেশনে যারা ইমপ্রুভ আছে তাদের জন্য। সি প্রমোটেড মানে কোনো সাবজেক্টে সি আছে তারাও পরীক্ষা দিয়ে একটু ভালো রেজাল্ট করবে বা A-B+ ভালো রেজাল্ট করার জন্য আবার পরীক্ষা দিবে, তাদের জন্য 1500 টাকা। এভাবে আপনারা A to Z আপনি এই নোটিশটি ভালোভাবে পড়ে সঠিকভাবে আবেদন করবেন। আবেদন ফরম সংগ্রহের জন্য বলা হয়েছে যে অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার আবেদন ফরম পরীক্ষার্থী এই জাতীয় বিশ্ববিদ্যালয়ে এই ওয়েবসাইটের মাধ্যমেই রেজিস্ট্রেশন নম্বর দিয়ে সঠিকভাবে আবেদন করতে হবে এবং উক্ত আবেদন কপি, তারপর হচ্ছে রেজিস্ট্রেশন ফটোকপি এবং ছবি যাদের লাগবে এগুলো ডিপার্টমেন্টে জমা দিতে হবে। পরীক্ষায় অংশগ্রহণের শর্তাবলী এখানে নিয়মিত পরীক্ষার্থীর জন্য 22-23 শিক্ষাবর্ষে রেজিস্ট্রেশন এটা নিয়মিত এবং অনিয়মিত যারা ইমপ্রুভ বা এর আগে ফেল করেছিল তাদের জন্য এখানে বলা আছে, বা CD গ্রেডের যারা পরীক্ষা দেবে তাদের জন্য বলা হয়েছে। সব আপনারা পড়লে বুঝতে পারবেন এবং সঠিকভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন। গ্রেড উন্নয়নের জন্য বলা আছে তৃতীয় বর্ষে প্রমোশন পেয়েছে ওই সকল শিক্ষার্থীরা শুধুমাত্র সি এবং ডি গ্রেডে প্রাপ্ত কোর্স অথবা কোর্স সময় গ্রেড উন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে সর্বোচ্চ 2টি কোর্সে। এইভাবে 17-18 সেশন, 18-19, 19-20 মানে যে সেশনের পূর্বের যারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এখানে সেটা দেওয়া রয়েছে এবং কোন পত্রে কত টাকা সেটাও এটিও এখানে উল্লেখ রয়েছে। 16-17 ব্যাচের যারা এখনও ইমপ্রুভ রয়েছে, যারা ফেল রয়েছে তাদের জন্য এখানে নির্দেশনাবলী বিবরণ দেওয়া আছে, আপনারা এগুলো দেখে নেবেন এবং যে সিস্টেমে ফর্ম ফিল আপ করতে বলছে এই সঠিকভাবে ফর্ম ফিল আপ করবেন। ফর্ম ফিল আপ শেষ হলে আপনাকে অবশ্যই কলেজে সমস্ত ডকুমেন্ট সঠিক সময়ের মধ্যেই আপনার ডিপার্টমেন্টে জমা দিতে হবে। আশা করি আপনাদের মাঝে ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।